শেয়ার করছি মাটনের রেসিপি। তার জন্য প্রথমে কুচি করে রাখা পেঁয়াজ কেটে তেলে ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। তারপর এই যে মাটনটাকে ওই নুন হলুদ ধুয়ে নুন হলুদ টক দই দিয়ে ম্যারিনেট করে রাখা হলো আধ ঘন্টার জন্য। এরপর এই যে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেল, তারপর দিয়ে দেওয়া হলো ম্যারিনেট করা মাংস। এবার তারপর দেওয়া হলো মশলাটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা মশলা বেটে রাখা মশলা দিয়ে এবার এটা কষানো হবে। তারপরে বাকি যে গুঁড়ো মশলা আছে সেগুলো দেওয়া হবে, আগে এটা কষানো হয়ে যায়। এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হলো। এখন দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো 2 টেবিল স্পুন। তারপর দিয়ে দেওয়া হবে তারপর দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেওয়া হবে রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটা হচ্ছে 1.5 টেবিল স্পুন। তারপর একটু দিয়ে দেওয়া হলো হলুদ, ব্যাস। আবার কষানো হবে ভালো করে। তারপর আলুগুলো ভাজতে হবে, ভেজে নিয়ে কুকারে দিয়ে সিটি করতে হবে। আলুগুলো লাল করে ভেজে নেবো, ভেজে তারপরে কুকারে দিয়ে দুটো সিটি দিলেই আমার মাটন কমপ্লিট হয়ে যাবে, মাটন আলুর ঝোল। তারপর লাস্টে আপনাদের দেখাবো কীরকম হয়েছে। লাস্টে দেখাতে ভুলে গেছি, গরম মশলা একটু দিয়ে তারপর নামানো হয়েছে। ঢালার সময় আপনাদের দেখাতে পারিনি। দেখুন মাটনের রেসিপি অবশ্যই ট্রাই করবেন। আর আমার মাটন আলুর পাতলা ঝোল রেডি হয়ে গেছে।